কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষা করে জনতার মেয়রের ইশতেকের রায়কে কেড়ে নিয়ে তথাকথিত ফজলুল তাপসকে ঘোষণা করেছিল। আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত বর্তমানে রায় দিয়েছে এবং ইশতেককে বিজয়ী মেয়র ঘোষণা করেছে। একটি কুচক্রী মহল এই রায়কে উপেক্ষা করে, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আজকে কাগজপত্র সকল কিছু ঠিক হওয়ার পরেও তাকে শপথ না করিয়ে আজকে ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ঢাকাবাসী নেমে এসেছে এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা ইশতেক ভাইয়ের শপথ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের ইশতেক যে জনগণের রায়ে সে পাশ করে মেয়র পদে নির্বাচিত হয়েছে এবং সেটা সে তাপস দেয়নি, সেটা তার সরকারও নিয়ে নিচ্ছে। এখন আমরা আবার আদালতের রায় অনুসারে আমরা সেটা ফিরে পেয়েছি। তারপরেও এই সরকার কালনা করছে তার পদ দেওয়ার জন্য। তার অবস্থান এখন আমরা এখনো পাইনি। ভবিষ্যতে আমরা যাতে তার অবস্থান আমরা পাই সেজন্য আমরা এখানে আন্দোলন করতেছি। আমাদের এত বছরের যে মেয়র ছিল, আমাদের রাজপথে সবসময় ছিলাম, যেটার জন্য দেশকে স্বাধীন করার জন্য, দেশকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সেই লক্ষ্যে আমরা মেয়রের জায়গায় মেয়রকে চাচ্ছি। অনেকে বলতে পারে যে নির্বাচন সঠিক নয়, মেয়র কিসের? নির্বাচন যদি সঠিক ছিল না, সেটা মেয়রও ভুল ছিল। তাই আইন বিচার করে সঠিক মেয়রকেই আমাদের মাঝখানে আছে। আমরা সেই মেয়রকেই চাই এবং আমরা 18 কোটি জনগণ এই মেয়রকেই চাই। ঢাকা দক্ষিণের দাবি আমাদের ঢাকাবাসী ছেলে মোহাম্মদ ইঞ্জিনিয়ার হোসেন, ইঞ্জিনিয়ার ইসহাক হোসেন, ওনাকে হাইকোর্টের রায় দেওয়ার পরও কেন ওনাকে শপথ গ্রহণে করতে দেওয়া হচ্ছে না, আমরা এই প্রতিবাদে আজকে অবস্থান কর্মসূচি পালন করছি। চিন্তাই করে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। কোর্টের রায়ের মাধ্যমে যেখানে মেয়র ইশরাককে পুনরায় তাকে মেয়র ঘোষণা করা হয়েছে, তবুও সরকার প্রশাসন কি তাল বাহানা করছে যে মেয়র ইশরাককে মেয়র পদে তাকে শপথ করাইতে না কেন? এটা আমাদের বোধগম্য নয়। আমরা চাই ঢাকাবাসীর দাবি অবিলম্বে জনতা মেয়র ইশরাককে প্রশাসনিকভাবে মেয়র হিসেবে শপথ করা হবে। আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা যখন একটা মামলা করতে সক্ষম হয়েছিলাম, তখন এই মামলা পরিচালনা করার জন্য বিগত ব্রিটিশ সরকার কত বাধা প্রদান করেছে এবং এই মামলাকে তারা যাতে কাজ না করতে পারে সেজন্য তারা ধামাচাপা দেওয়ার জন্য কাজ করেছে। কিন্তু 5ই আগস্টের পরে এই মামলা পুনরায় রিট করলে আমরা জাতীয়তাবাদী শক্তি জনতার মেয়র ইশতেক হোসেনের পক্ষে রায় পাই। যে বিপুল ভোটে পাস করেছে ওই সরকার, স্বৈরাচার সরকার, মধ্যরাতে আমাদের কাল বাহানা দেখায় কাল রাত্রে ভোট দিয়ে দিছে। আমরা এটার এগেনস্টে আমরা মামলা করছি, আইনকে শ্রদ্ধা জানি। আমরা আইনকে শ্রদ্ধা জানে আমরা মামলা করার পর যে রায় হয়েছে আমরা উচ্চ আদালত থেকে আমরা চাই এই রায়কে বহাল রেখে ইশতেককে যেন তাকে শপথ